রাস্তায় ফিরবো এখন, ওদিকে ভাটা আছে, তো বেনুবন যাওয়ার এখান থেকে অটো পাওয়া যাবে। আমরা এবার বেরিয়ে গেছি গঙ্গাসাগর এখান থেকে, তো আমরা বেনুবন হয়ে যাব। এই গঙ্গাসাগর থেকে আপনারা এই বেনুবন হয়েও আপনারা নামখানা যেতে পারেন। প্রতি বছর পৌষ মাসের মকর সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়, গঙ্গাসাগরের মেলা। অনেক দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ মনের বিশ্বাস নিয়ে আসেন এই গঙ্গাসাগর স্থানে, এবং এখানে সারা বছর মানুষের ভিড় লেগে থাকে। অনেকে আছেন সকাল সকাল গঙ্গাসাগর এসে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যেতে চান, কিন্তু জোয়ার ভাটার অসুবিধার কারণে ফিরতে চাইলেও ফিরতে পারেন না। তাদের জন্য এই ভিডিওতে এমন এক রাস্তার সন্ধান আমি নিয়ে এসেছি যেখানে জোয়ার ভাটার কারণে কোনো অসুবিধাই নেই। অনায়াসেই খুব সহজে খুব অল্প সময়ে অল্প টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন নিশ্চিন্তে আপনারা বাড়িতে। তাহলে চলুন গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে আসার নতুন রাস্তাটি আপনাদের তাহলে আজকে দেখিয়ে দিই। কলকাতা থেকে গঙ্গাসাগর আসার ভিডিও আমার আগের পর্বে আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার গঙ্গাসাগর এসে যে থাকবেন সেই হোটেলেরও আরেকটি ভিডিও আমার বানানো আছে চ্যানেলে। ভিডিও দুটির লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো যদি আপনারা না দেখে থাকেন তো ভিডিও দুটি দেখে নিতে পারেন। গঙ্গাসাগর তো আপনারা পৌঁছে গেছেন, এসে সমুদ্র স্নানও করা হয়ে গেছে, তারপরে কপিল মুনির আশ্রমেও পুজো দেওয়া শেষ। গঙ্গাসাগরের সাইট সিনিং করানোর জন্য টোটোওয়ালাদের সাথে চলুন একটু কথা বলে নি, কি কি সাইট সিন ওরা করায় এবং সাইট সিন করাতে কত কি টাকা নেয় সমস্ত কিছুই জেনে নেব আমরা। তো এখান থেকে আপনারা এই টোটো করে সাইট সিনও করতে পারেন। তো এখানে এটি মন্দিরের এই পাশ দিয়ে এই টোটোগুলো আছে। দাদা আপনারা এই সাইট সিন করাতে কত নেন? 120 টাকা। 120 টাকা জন প্রতি, তাই তো? আর কেউ যদি রিজার্ভ করে? রিজার্ভ নয়, আমাদের একই ব্যাপার, সাইট সিনে 120 টাকা। ও এক একজন 120, মানে আমরা যদি দুজন করি তাহলে আপনারা দুজনে হচ্ছে রিজার্ভে আচ্ছা 400 টাকা, আচ্ছা তিনজনে 400 টাকা, দুজনে 400 টাকা, 5 জনে 500 টাকা। আচ্ছা 5-6 জন করে হয়ে গেলে, ওই 5 জন হয়ে গেলে তখন 100 টাকা করে, আর 6 জন হয়ে গেলে 100 টাকা করে। তো মোটামুটি 120 টাকা ওদের নর্মাল রেট। তবে যদি 5 জন থেকে বেশি হয় তখন ওরা 100 টাকা করে রেটটা চলে আসবে। তো ঠিক মন্দিরের পাশেই আপনারা এই টোটোর এখান থেকে, আপনাদের কোনো নাম্বার বলুন তো, কারণ আপনাদের নাম্বারটা বলুন। 9933962949। আচ্ছা, তো এখান থেকে এই নাম্বারে আপনারা কলও করে নিতে পারেন। সাইট সিনিং এর টোটোর ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন দুপুরের লাঞ্চের কি ব্যবস্থা আছে, কোথায় কি হোটেল আছে সেগুলো আপনাদের দেখাবো, এবং আমরা কোথায় লাঞ্চ করেছি সেটাও আপনাদের দেখাবো। রাস্তার দুধারে এরকম খাবারের প্রচুর হোটেল আছে, আমিষ নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমিও আপনাদের মতো সাধারণ, তাহলে চলুন এরকম কিছু একটা হোটেল থেকে আমরা লাঞ্চ করে নিই। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের সামনেই এই হোটেলটি। তো এখান থেকে আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম 60 টাকার প্রাইসে। তো এখানে খাবারের মান খুব ভালো, আপনারা চাইলে এখান থেকেও লাঞ্চ করে নিতে পারেন। লাঞ্চ করা হয়ে গেলে এবার সময় চলে এসছে বাড়ির দিকে রওনা দেওয়ার। জোয়ারের সময় শুধুমাত্র কচুবেড়িয়া ফেরিঘাট থেকে ভেসেল পারাপার হয় এবং ভাটার সময় পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে। তো তার জন্য বাড়ি ফেরার সময় আমরা অন্য রুট ধরে বাড়িতে ফিরেছিলাম। তো চলুন তাহলে কোন রুটে আমরা বাড়ি ফিরেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। রাস্তায় ফিরবো এখন, ওদিকে ভাটা আছে, তো বেনুবন যাওয়ার এখান থেকে অটো পাওয়া যাবে। 300 টাকা রিজার্ভ বলছে। আর এখানে আছে ম্যাজিক, ম্যাজিক হচ্ছে 60 টাকা করে, 60 টাকা করে ম্যাজিক, তাই তো? কত সময় লাগবে? না না, রাস্তায় কত সময় লাগবে? আমরা
এবার বেরিয়ে গেছি গঙ্গাসাগর এখান থেকে, তো আমরা বেনুবন হয়ে যাব। তো আমরা এখান থেকে গঙ্গাসাগর থেকে এখানে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। ভাড়া এখানে হচ্ছে 60 টাকা। গঙ্গাসাগর থেকে বেনুবন ফেরিঘাটের ভাড়া পড়বে মাত্র 60 টাকা। তো আপনারা 30 থেকে 35 মিনিটের সময়ের ব্যবধানে পৌঁছে যেতে পারেন বেনুবনে। গঙ্গাসাগর থেকে বেনুবন আমরা পৌঁছে গেছি। ঠিক একই রকম ভাবে কেউ যদি নামখানা হয়ে বেনুবন থেকে গঙ্গাসাগর যেতে চান তাহলে এই চার্ট আছে, এখানে কোন গাড়ির কি ভাড়া সেই দেখে আপনারা সেই গাড়ি করে গঙ্গাসাগর পৌঁছতে পারেন। এই গঙ্গাসাগর থেকে আপনারা এই বেনুবন হয়েও আপনারা নামখানা যেতে পারেন। তো এই যে ম্যাজিক গাড়িগুলো আছে, ভালো কন্ডিশন। জেনে তো বুঝতে পারবি। বেসিক্যালি ভাটা আছে কচুবেড়িয়া ঘাটের, এখন ভেসেলটা বন্ধ আছে তাই এই লোকের ভিড় রয়েছে দেখুন। লঞ্চে ওঠার জন্য এরকম লাইন দিতে হবে। তো কচুবেড়িয়া ফেরিঘাটে যেহেতু ভেসেল বন্ধ রয়েছে ভাটার কারণে, তাই বেনুবন হয়ে দেখুন অনেক মানুষ এখান দিয়ে কলকাতা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে লঞ্চে 100 জন মতন নেবে এবং 100 জন হয়ে গেলে পরের লঞ্চের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই যে বেনুবন ফেরিঘাটের এখানে সুলভ শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে। যে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক। এটা অনেকটা হেনরি আইল্যান্ডের মতন, ম্যানগ্রোভ রয়েছে। তো আমাদের লঞ্চ চলে এসছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে। এখানে হচ্ছে লঞ্চে ওঠার জন্য আলাদা করে কোনো টিকিট কাউন্টার নেই, লঞ্চে উঠেই টিকিট কাটতে হয়। মা তারিণী। আমাদের লঞ্চ চলে এসছে, একে একে আমরা এবার লঞ্চে উঠে পড়ব। টিকিটটা নিল না, টিকিটটা বোধহয় নাম্বার সময় নেবে। ভাটা থাকার কারণে জলস্তর কমে যায়, তো সেই কারণে এরা বিভিন্ন এই জেসিপি দিয়ে দেখুন সবসময় এই নদীটাকে ক্লিন করে। বেনুবন থেকে নামখানার যেতে টোটাল সময় লাগে লঞ্চে করে 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু এই 1.5 ঘন্টা যে কখন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই নদীতে করে যাওয়ার যে অপরূপ সৌন্দর্য, সেটা প্রতিটা মুহূর্ত আপনার মন জয় করে নেবে। বেনুবন থেকে লঞ্চে করে নামখানা যাওয়ার যাত্রাটা বেশ রোমাঞ্চকর, আর এতেই আছে আসল মজা। উত্তাল নদী মিশেছে সাগরে, বিভিন্ন নাম না জানা দ্বীপের মাঝে ভেসে বেড়াচ্ছে জেলেদের নৌকা। কখনো মনে হবে এ তো সুন্দরবন, আবার কখনো মনে হবে এ তো উত্তাল সাগর। নদীর মাঝে হয়তো দেখবেন বিরাট জাহাজের মাথায় ভারত বাংলাদেশ লেখা। এখন খণ্ড খণ্ড কত যে চিত্র আপনার চোখে ধরা পড়বে তা কল্পনারও বাইরে। এভাবেই জলপথে পৌঁছে যাবেন নামখানা। বেনুবন থেকে নামখানা যাওয়ার এই পুরো রুটটাতে
লঞ্চে যেতে যেতে আপনারা এই সুন্দর সুন্দর পাখিদের কলরব দেখতে পারবেন। বিভিন্ন রকমের খাবার লঞ্চ থেকে দেওয়া হয়, সেই খাবারের খোঁজে এরাও লঞ্চের পেছন পেছন পুরো নামখানা অবধি আপনাদের সাথে যাত্রা করবে। গাড়ির থেকে খাবার দেওয়া হলে খায়। লঞ্চের ভেতরে এরকম বাসের মতন টিকিট কাটতে হয়, এটার কোনো আলাদা কোনো কাউন্টার নেই। তো 40 টাকা করে পার হেড টিকিট কেটে নিতে হবে এখান থেকে, এবং টিকিটগুলো যত্ন করে রেখে দেবেন, কারণ নামার সময় আবার টিকিট দেখিয়ে নামতে হবে। যদি আপনাদের টিকিট হারিয়ে যায় তাহলে নামার সময় কিন্তু আবার ডবল টিকিট কাটতে হবে। এই নদীর অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে আপনি নামখানা পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। এখন আমরা ক্রস করছি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে নামখানা ব্রিজ। নামখানার এখানে এরকম বিভিন্ন জাহাজ রয়েছে, যেগুলোতে ঢাকা খুলনা লেখা রয়েছে। এগুলো জলপথে আমাদের ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন জিনিসপত্র রপ্তানি হয়। তো আমাদের 1 ঘন্টা 30 মিনিটের জার্নি প্রায় শেষ। নামখানা নামবো আমরা। নামখানা নামতে নামতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো নামখানা ফেরিঘাটে আমরা নেমে ফেরিঘাটের বাইরে থেকে একটা টোটো করে আমরা চলে যাব নামখানা স্টেশনে। ওই টোটো ভাড়া 15 টাকা মতো লাগবে। ওপাশ থেকে টিকিট নিতে হবে না, কিন্তু টিকিটটা হাতে রাখবেন। এখান থেকে বেরোনোর সময় এই টিকিটটা দেখিয়ে দেখাতে হবে, না হলে বেরোতে পারবেন না, আবার টিকিট কাটতে হবে। কিন্তু নামখানা ফেরিঘাটের বাইরে গিয়ে আমরা এবার একটা টোটো ধরে নেব নামখানা স্টেশনে যাওয়ার জন্য। স্টেশন যাওয়ার ভাড়া পড়বে 15 টাকা। তো নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছি। 5:45-এর নামখানা টু শিয়ালদা লোকাল আছে, ওই ট্রেনটাই আমরা ধরবো। আপনারাও এই ট্রেনটা ধরে কলকাতায় ব্যাক করতে। 5:45-এর পরে ট্রেনের টাইম হচ্ছে 7:45, মানে এই ট্রেনটা না পেলে 2 ঘন্টা মতো নামখানাতে আপনাদের ওয়েট করতে হবে। তা চেষ্টা করবেন এই ট্রেনের টাইম অনুসারে স্টেশনে পৌঁছে। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে গঙ্গাসাগর থেকে কলকাতা ফিরে আসার যে নতুন রুটটি তার ডিটেলস ভিডিও আমি দেখিয়ে দিয়েছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।